বালি রবীন্দ্র ভবন সংলগ্ন কেদার মুখার্জি লেনের বাসিন্দা প্রভাত হক দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন। ডাক্তারের দেওয়া কিছু পরীক্ষা করাতে পারছিলেন না আর্থিক কারণে। তিনি যোগাযোগ করলেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিস্ত্রির সাথে। সঙ্গে সঙ্গে সেই সব পরীক্ষার ব্যবস্থা করিয়ে এই ভদ্রমহিলাকে পরবর্তী পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করলেন এবং আগামী দিনে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন। দেখুন, আমি ওই রবীন্দ্র ভবনে বালি রবীন্দ্র ভবনে প্রোগ্রামে যাই। একদিন গিয়েছিলাম, এরকম একজন প্রবীণ মহিলা, মানে খুব বয়সটা প্রায় 64 হবে, 64। তিনি এসে আমার কাছে বাবু শুনো। তো আমি দেখে জিজ্ঞেস করলাম মা কি কোনো অসুবিধা, তো তার ট্রিটমেন্ট নিয়ে কিছু অসুবিধা ছিল সেটা বলেছিলেন আমাকে, এবং আমি সেটা একটু পাশে দাঁড়ালাম আর কি। এইটা খুব বড় কাজ নেই, কিন্তু এরকম দেখুন আমাদের কাজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কর্মীদের, জনপ্রতিনিধিদেরকে এইটাই বলেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 বার আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করতে হবে। রাজনীতি থেকে উপর উঠে যে কোনো মানুষ সে অসুবিধাতে যদি পড়ে তোমাকে খোঁজে, তার পাশে দাঁড়াতে হবে, এবং শুধু ওই মুখে বলে না, তার পাশে তাকে ট্রিটমেন্ট দরকার হলে সে ট্রিটমেন্ট করিয়ে দিতে হবে। তার ভাবুন কোনো বাচ্চার পড়াশোনার সুবিধা হচ্ছে টাকা পয়সার জন্য, তার পাশে থাকতে হবে। কোনো ভালো ট্যালেন্ট এখান থেকে ভাবুন খেলতে যাবে বাইরে, কিন্তু তার কাছে টাকা নেই, তার পাশে থাকতে হবে। এরকম যারা যে এরকম মানুষের পাশে থাকলেই হলো, ভালোও লাগে, এবং নেতা এবং নেত্রীর কথাটা মেনে চলতে হয়, সেটা করে। কি অসুবিধা ছিল ওর একটা ওই মানে হার্টের প্রবলেম ছিল, সেটা আমরা ডক্টরকে দেখিয়ে হসপিটালে ট্রিটমেন্ট চলবে এখন, এবং একটা মেশিন হয় সেটা বসানো হয়েছে, তারা আমরা করিয়ে দিয়েছি, ব্যবস্থা আমরা করিয়ে দিলাম। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কৈলাস মিশ্র। আমার হার্টের প্রবলেম হয়েছে। আচ্ছা আমি 22 সাল থেকে কেদারনাথে দেখাচ্ছিলাম। আচ্ছা কেদারনাথ বলেছিল, ওই কেদারনাথে সৌমিত্র দত্ত, ও বলল যে সরকারি হাসপাতালে দেখাতে। আচ্ছা সরকারি হাসপাতালে উত্তরপাড়া দেখিয়েছিলাম। উত্তরপাড়া ওখানেও 6-7 মাস 1 বছর ওষুধ খেয়েছিল। ওখানেও ওই 24 ঘন্টা মনিটর এই ইসিজিটা ইকোকারি সব যা করতে দেয় করেছিল। করে আমি ওখানে খোঁজ পেয়েছিলাম, ওই কে মিত্র খোঁজ দিয়েছিল, বললো ওখানে 1000 টাকা নেয়। তার কবার আমি ওখানে গেলাম, গিয়ে ওখান থেকে ওষুধ খাচ্ছি, উনিও সব রিপোর্ট করতে দিয়েছে। লাস্টে আর রিপোর্টটা করতে পারিনি, এই জন্য বাবাকে ধরেছি। আচ্ছা, এখন কিরকম আছেন? এখন বাবা ভালো আছি। এখানে চিনচিন করছে, উনি তো বলেছেন ওই 24 ঘন্টা মনিটরটা দেখে বলেছে আপনার রিপোর্ট ভালো আছে, এইটা বলেছে, কিন্তু আমার ভেতরে চিনচিন করছে আর পিঠের দিকে ব্যথা। বলে যে মেডিসিন আছে সেই মেডিসিনটা খেতে বলেছে। কাকে ধরেছিলেন? আমারই জানা শুনে আমার ছেলেকে। আচ্ছা, ছেলের নাম কি? সেই এই যে কৈলাস মিত্র। আচ্ছা, ওনাকে ধরেই আপনার ট্রিটমেন্টটা হলো। ছেলে তো মাকে দেখবেই, ছেলে মাকে দেখবে না, ছেলে মাকে দেখবে না, মা করে বলেই আমি বলেছিলাম ছেলেকে। আপনার নাম? আমার নাম প্রভাত হক।